সহজ লেখায় আমাদের সকলকে স্বাগত। আজকে আমরা দশম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সালের বাংলা বিষয়ের একটি নমুনা প্রশ্নপত্র সম্পর্কে আলোচনা করব। এই প্রশ্নপত্রের এমসিকিউ ও এসএকিউ প্রশ্নের উত্তরগুলো আমরা এই ভিডিওতে দেখে নেব। তো চলো আজকে আমরা ক্লাস 10 এর ফার্স্ট ইউনিট টেস্ট 2025 বেঙ্গলি সাবজেক্টের এই কোশ্চেন পেপারে দেখে নিই। প্রথম ইউনিট টেস্টে তোমাদের 40 নম্বরের পরীক্ষা নেওয়া হবে, সময় থাকবে 1 ঘন্টা 15 মিনিট। ওকে, দেখো প্রথমে রয়েছে 1 নম্বর দাগে সঠিক উত্তরটি বেছে নাও। 7টি প্রশ্নের উত্তর লিখতে হবে প্রথমে এবং প্রশ্নের মান 1 নম্বর করে। 1 × 7 = 7। একের দাগে বলা হচ্ছে কথায় বলে কথায় কি বলে। এখানে অপশন রয়েছে কালি কলম মন লেখে 3 জন, ক অক্ষর গোমাংস, কলমে কায়স্থ চিনি গফিতে রাজপুত, কালি নেই কলম নেই বলে আমি মুন্সি। তো এখানে 4টি অপশন দেওয়া আছে, বলা হচ্ছে কথায় বলে। তো কথায় কি বলে, উত্তর হচ্ছে কালি কলম মন লেখে 3 জন, এটা হবে আমাদের সঠিক উত্তর। অপশন কয়েকটা। 1 2 নম্বর দাগে শূন্য বিভক্তির চিহ্ন কোনটি। এখানে দেখো অপশন রয়েছে এ, কে, অ না এর। তো শূন্য বিভক্তির চিহ্ন কোনটি, উত্তর হবে অ, অপশন কয়েকটা। 1 3 নম্বর দাগে ধরে গেল আগুন, কোথায় আগুন ধরে গেল, ঘন অরণ্যে, ফসলের ক্ষেতে, সমস্ত সমতলে না জন বসতিতে। তো কোথায় আগুন ধরে গেল, উত্তর হচ্ছে সমস্ত সমতলে। 1 4 নম্বর মেসোর উপযুক্ত কাজ হবে সেটা, কে কথাটি বলেছিল, তপন, ছোট মাসি, সেজো কাকা না মেজো মামা। তো মেসোর উপযুক্ত কাজ হবে সেটা, এটা বলেছিল কে, ছোট মাসি বলেছিল, ঠিক আছে, তপনের ছোট মাসি। 1 5 নম্বর তপন তার ছোট মাসির চেয়ে কতটা বড়, কতটা ছোট, ঠিক আছে। তো এখানে অপশান রয়েছে বছর 7 বছর 8 বছর 5 না সমান বয়সী। তো তপন তার ছোট মাসির চেয়ে বছর 8 ছোট ছিল, ঠিক আছে, 8 বছরের ছোট ছিল। এরপর হচ্ছে 1 6 নম্বর দাগে অনুসর্গ ও বিভক্তির মধ্যে প্রধান সাদৃশ্য হলো উভয়ই শব্দ, উভয়ই চিহ্ন, উভয়ই শব্দকে পদে পরিণত করে, উভয়ই শব্দের সঙ্গে জুড়ে বসে। তো অনুসর্গ ও বিভক্তির মধ্যে প্রধান সাদৃশ্য বা প্রধান মিল হচ্ছে উভয়ই শব্দকে পদে পরিণত করে। নেক্সট হচ্ছে 1 7 নম্বর দাগে তারপর যুদ্ধ এলো। তো রেখাঙ্কিত পদটি হলো, এখানে যুদ্ধ, এই যে রেখাঙ্কিত পদ, এটা কর্তৃকারকে শূন্য বিভক্তি, কর্মকারকে শূন্য বিভক্তি, অধিকরণ কারকে শূন্য বিভক্তি না করণ কারকে শূন্য বিভক্তি। তো এটা হচ্ছে আমাদের কর্মকারকে শূন্য বিভক্তি, ঠিক আছে। কি এলো না যুদ্ধ এলো, তার জন্য এটা কর্মকারক হবে। এরপর দেখো আমাদের 2 নম্বর দাগের প্রশ্ন, কম বেশি 20টি শব্দের মধ্যে উত্তর লিখতে হবে। 8টি প্রশ্নের উত্তর এখান থেকে লিখতে হবে। প্রশ্নের মানে 1 নম্বর করে 1 × 8 = 8। 2-1 দাগে সভ্যের বর্বর লোভ কি নগ্ন করেছিল। দেখো সভ্যের বর্বর লোভ নিজের নির্লজ্জ অমানুষকে নগ্নরূপে প্রকাশ করেছিল। 2 নম্বর রত্নের মূল্য জহরির কাছেই। রত্ন ও জহরি বলতে কি বোঝানো হয়েছে। তো রত্ন বলতে মূল্যবান পাথর বোঝায়, জহরি বলতে বোঝায় জহর অর্থাৎ রত্ন বিশেষজ্ঞকে। জ্ঞানচক্ষু গল্পে রত্ন বলতে তপনের লেখা গল্পকে, আর জহরি বলতে তার ছোট মাসির স্বামী তথা নতুন মেসোমশাইকে বোঝানো হয়েছে। 2-3 নম্বর সেই মেয়েটির মৃত্যু হলো না, কোন মেয়েটির কথা বলা হয়েছে বা কোন মেয়েটির মৃত্যু হলো না। তো সেই মেয়েটি বলতে অসুখী একজন কবিতায় কথকের জন্য অপেক্ষারত মেয়েটিকে বোঝানো হয়েছে। নেক্সট প্রশ্ন হচ্ছে 2-4 নম্বর দাগে 4 খণ্ড রামায়ণ কপি করে একজন লিপিকর অষ্টাদশ শতাব্দীতে কি পারিশ্রমিক পেতেন। তো অষ্টাদশ শতকে একজন লিপিকর 4 খণ্ড রামায়ণ কপি করে পেতেন নগদ 7 টাকা, কিছু কাপড় আর মিঠাই। 5 নম্বর আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতায় আমরা কারা। এখানে আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতায় আমরা হলো সাধারণ মানুষ। 6 নম্বর দাগে গায়ক গান গাইছে নিম্নরেখ পদটি কোন ধরনের কর্তা। তো এখানে গায়ক এটা হচ্ছে সমধাতুজ কর্তা। 7 নম্বর কারক শব্দটির ব্যুৎপত্তি কি। উত্তর লিখবে কারক শব্দটির ব্যুৎপত্তি হলো ক্রি যোগ অক, ঠিক আছে, এভাবে লিখবে। এরপর 8 নম্বর দাগে কর্মের বিপসা বলতে কি বোঝো, উদাহরণ দাও। তো বাক্যে কর্মের পুনরাবৃত্তিই কর্মের বিপসা। উদাহরণ হচ্ছে যা যা শুনেছি এখনো মনে রেখেছি। 3 নম্বরে দেখে কম বেশি 60টি শব্দে উত্তর লিখতে হবে, যে কোনো একটি। প্রশ্নের মান 3 নম্বর। 1 নম্বর দাগে এলো ওরা হাতকড়ি, লোহার হাতকড়ি নিয়ে, ওরা বলতে কাদের বোঝানো হয়েছে, ওদের আসার ফল কি হয়েছিল। এরপর হচ্ছে 3-2 নম্বর আমাদের ইতিহাস নেই, ইতিহাস বলতে বক্তা কি বোঝাতে চান, ইতিহাস না থাকার কারণ ব্যাখ্যা করো। 4 নম্বর দাগে কম বেশি 60টি শব্দে উত্তর লিখতে হবে, যে কোনো একটি। প্রশ্নের মান 3 নম্বর। 4-1 জ্ঞানচক্ষু খুলে গেল তপনের, তপনকে এখানে কোন প্রসঙ্গে তার জ্ঞানচক্ষু খুলে গেল বলা হয়েছে। 4-2 নম্বর বুকের রক্ত ছলকে ওঠে তপনের বুকের রক্ত ছলকে ওঠার কারণ কি, প্রসঙ্গ উল্লেখ করে আলোচনা করো।
5 নম্বর দাগে কম বেশি 150টি শব্দে একটি প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রশ্নের মান 5 নম্বর। 5-এর 1-এর দাগে দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে কাকে মানহারা মানবী বলা হয়েছে, তার কাছে ক্ষমা চাইবার কারণ ব্যাখ্যা করো। 5-এর 2 নম্বর হচ্ছে বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ। পায়ের দাগ বলতে কি বোঝানো হয়েছে? উদ্ধৃতাংশের মূল বক্তব্যটি পরম্পরা অনুযায়ী ব্যাখ্যা করো। 6 নম্বর দাগে কম বেশি 150টি শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর এখান থেকে লিখতে হবে। প্রশ্নের মান 5 নম্বর। দেখো 6-এর 1-এর দাগে জ্ঞানচক্ষু গল্পে তপনের জীবনের সবচেয়ে সুখের দিন কিভাবে দুঃখের দিনে পরিণত হলো তা নিজের ভাষায় লেখো। 6-এর 2 নম্বর আমরা কালিও তৈরি করতাম নিজেরাই। লেখকরা কিভাবে কালি তৈরি করতেন তা প্রবন্ধ অনুসরণে লেখো। এরপর দেখো পরের প্রশ্ন 7 নম্বর থেকে কম বেশি 150টি শব্দের একটি প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রশ্নের মান 5 নম্বর। 7-এর 1-এ আজ বারুণী। বারুণী বলতে কি বোঝায়? বারুণীর দিনে গঙ্গার ঘাটের যে বর্ণনা কোন উপন্যাসে রয়েছে তার সংক্ষেপে লেখো। 7-এর 2 নম্বর মার খেয়ে ইস্পাত হয়ে উঠতে হবে। কোন প্রসঙ্গে কথাটি বলা হয়েছে? ইস্পাত হয়ে ওঠার ব্যাপারটি ব্যাখ্যা করো। 8 নম্বর দেখে চলিত গদ্যে অনুবাদ করো। প্রশ্নের মান 4 নম্বর দেওয়া আছে। এখানে দেখো প্রথমে রয়েছে ম্যান ইজ অ্যান অ্যানিম্যাল which is much weaker than other animals. He has not the strength of the elephant, not the speed of the horse, but he has a mind such as no other animal has. By this superior intelligence, man has learned to teach and tame natural forces like wind, fire, steam, and electricity. He has used these powers as his servants. ওকে, এটার বাংলা অর্থ বা বাংলা অনুবাদ করতে হবে। তো বাংলা অনুবাদটা তোমরা দেখে নাও কীভাবে লিখবে। মানুষ এমন এক প্রাণী যে অন্যান্য প্রাণীদের থেকে অনেকখানি দুর্বল। তার হাতির মতো শক্তি নেই, ঘোড়ার মতো গতি নেই, কিন্তু তার মন আছে যা অন্য কোনো প্রাণীর নেই। তার উন্নততর বুদ্ধিমত্তার সাহায্যে মানুষ অধিকার ও আয়ত্ত করতে শিখেছে বাতাস, আগুন, বাষ্প এবং বিদ্যুতের মতো প্রাকৃতিক শক্তিকে। এই সমস্ত শক্তিকে সে তার আজ্ঞাবাহী ভৃত্যের মতো ব্যবহার করতে পারে। ঠিক আছে, তো আজকের এই ভিডিওতে দেখো আমরা তোমাদের ক্লাস 10-এর ফার্স্ট ইউনিট টেস্ট 2025 সালের একটি মডেল কোশ্চেন পেপার সম্পর্কে আলোচনা করলাম। এখানে প্রশ্নোত্তরগুলো তোমরা ভালোভাবে কিন্তু প্র্যাকটিস করবে ফার্স্ট ইউনিট টেস্টের পরীক্ষার জন্য। এর মধ্যে থেকে তোমরা কিন্তু ম্যাক্সিমাম প্রশ্ন পরীক্ষায় কমন পাবে। আর যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, পাশের বেল আইকনে প্রেস করে অল অপশানটিকে সিলেক্ট করবে এবং ভিডিওটিতে একটি লাইক করবে। ভিডিওটিকে বন্ধু বান্ধবের সঙ্গে অবশ্যই শেয়ার করবে। কমেন্ট বক্সে নিজেদের মতামত অবশ্যই লিখে জানাবে। ওকে, তো চলো আজকে আমরা ভিডিওটাকে এখানেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।